রাজধানীর সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকালে মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকাল থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ফলে মহাখালী গুলশান সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষেরা। এর আগে গতকাল বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করে একদল শিক্ষার্থী। এ সময় তারা ৭ দফা দাবি জানান। আমরা ৫ জন অনশন শুরু করেছিলাম, আমরা মিলিত হতে পারি, কিন্তু আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই ৯ দফা দাবি মেনে নিবে, না হয় ৩৫,০০০ শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে, 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ আসতে দেখতে আসে নাই, না আসছে প্রিন্সিপাল, না আসছে এদের কোনো অপদার্থ কোনো শিক্ষক। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলছে, আসামিদের গ্রেফতারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও গ্রেফতার করা হয়েছে মাত্র ৩৫ জনকে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ জানান ট্রাইব্যুনাল। এ বিষয়ে পুলিশের আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। এদিকে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্ত আরও ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার ২ আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটা বলতে চাচ্ছি না। এটাকে অনেকে একটু অসন্তোষ প্রকাশ করেছেন কিনা একটু বললে। এক্সিকিউশনের প্রক্রিয়া নিয়ে উনি আলোচনা করেছেন আমাদের সাথে। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই। শেখ হাসিনার নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা আন্দোলন কর্মসূচি নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যা দুর্নীতির জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের অপেক্ষায় রয়েছে জনগণ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। রাষ্ট্র বাদী হয়ে কেন ছাত্র জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন রাখেন তিনি। বিভিন্ন জায়গায় মামলার নামে বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে। মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে, আহরাফের রক্তের দাগ শুকিয়েছে, আবু সাইদের রক্তের দাগ মুছে। আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আম বয়ানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে অংশ নিচ্ছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের তাবলিগের সাথীরা।
টঙ্গীর তুরাগী তীরে প্রথম পর্বের ইজতেমায় এরই মধ্যে ময়দানের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন জিম্মাদার মুসল্লিরা। দলে দলে ময়দানে আসছেন সাথীরা। টঙ্গীর ময়দান সহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।